সহযোগিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। জমিতে জল দেওয়ার সমস্যা থেকে মুক্তি পেলেন লালগোলা গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা। সোমবার বিশ্বনাথপুর মাঠে সোলার চালিত পাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে জমিতে চাষের সময় জল দেওয়ার জন্য নানান সমস্যা এবং অতিরিক্ত খরচের সম্মুখীন হচ্ছিলেন ওই এলাকার কৃষকেরা। এই বিষয়টি মাথায় রেখে লালগোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি সাহায্যে এই অত্যাধুনিক সোলার পাম্পের ব্যবস্থা করা হলো। এই সোলার পাম্প চালু হওয়ায় এলাকার কৃষকরা অত্যন্ত আনন্দিত। তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় তারা লালগোলা গ্রাম পঞ্চায়েত এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার এবং পার্শ্ববর্তী যারা জমি চাষ করছে তাদের এটা ভালো সুযোগ সুবিধা আছে, কেউ সামান্য খরচে তারা জল পাবে জমির। এর আগে যেমন 1 ঘন্টায় 225 টাকা করে খরচ হতো, এখান থেকে যদি জল নেয় কেউ তো সামান্য একটা মিনিমাম খরচে তারা জল পাবে। আমাদের চৈত মাসে জল পেতাম না আমরা, যে এখন পাম্পটা বসলো এর জন্য আমরা খুব উপকৃত হব। সামনে চাষের খুব সুবিধা হবে এই মাঠে চাষ করার জন্য। এটাই খুব ভালো, সরকারি সাহায্যের মাধ্যমে খুব ভালো কাজ হয়েছে। এটা আমাদের গোটা রাজ্যব্যাপী মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের নিজস্ব রাজস্ব সংগ্রহ থেকে শুরু করে কৃষি উৎপাদন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে 4-5 গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ক্ষেত্রে উৎপাদনকে গুরুত্ব দেওয়ার জন্য একসময় আমরা মাছ এবং ডিমের জন্য অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতাম। এখন আমরা মাছ এবং ডিম এগুলোতে স্বাবলম্বী হয়ে গেছি এবং মাংস আগে থেকেই অনেক পরিমাণ ছিল এবং এই সমস্ত জিনিসগুলো এখন বাইরে রপ্তানিও করা হচ্ছে। কৃষিক্ষেত্রেও ব্যাপক যে উন্নয়ন হয়েছে তার জন্য সার থেকে শুরু করে বীজ দেওয়া থেকে শুরু করে যা ছিল। এবার সেচের জন্যে যেগুলোতে সেচ সেবিত জমি নয় সেখানে বৈদ্যুতিক যোগাযোগ যেখানে নেই সেখানে সোলার প্যানেল বসানো হচ্ছে। আমাদের লালগোলা গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আজকে 2টো এই ধরনের সোলার প্যানেল ব্যবহার করে সেচের জন্য জল তোলার ব্যবস্থা করেছে, গ্রাউন্ড ওয়াটার, এবং পরবর্তীতে আরও 5টা এই কর্মসূচি রাখা হয়েছে। এবং এর ফলে আমাদের লালগোলা গ্রাম পঞ্চায়েতে খুব বেশি কৃষি জমি নেই, যে কৃষি জমিগুলো রয়েছে এই বিশ্বনাথপুর এবং সন্নিহিত এলাকায় রয়েছে। এই সমস্ত জায়গায় এই সেচের ব্যবস্থা করা হলে পরে কৃষি উৎপাদন আরও বেশি করে উন্নত হবে। শীতকালে সূর্যের তাপ কম, গ্রীষ্মকালে সূর্যের তাপ আরও বেশি, তখন অবশ্য জলের প্রয়োজনীয়তাও বেশি। তাই আগামী গ্রীষ্ম মরশুম আস্তে আস্তে এই গোটা এলাকাতে আর কোনো সেচের সমস্যা আর থাকবে না। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।